কখনো কি শুনেছেন একজন মেয়ে যার হাতে অপহরণ বা ধর্ষণের শিকার হয়েছে সে কিনা তাকেই ভালোবেসে ফেলেছে? একদা এক শহর থেকে একটা বাচ্চা মেয়ে হারিয়ে যায়। পুলিশেরা জানতে পারে কোনো এক অপহরণকারী মেয়েটিকে কিডন্যাপ করেছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা মেয়েটির সন্ধান পায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, পুলিশ যখন ওই অপহরণকারীকে ধরে নিয়ে যাচ্ছিল তখন মেয়েটি অদ্ভুতভাবে ওই ছেলেটির কাছেই থাকার আবদার জানায়। এরপর পেরিয়ে যায় 10টা বছর। সময় বদলেছে, সেই সাথে বাচ্চা মেয়েটিও বড় হয়েছে। তবে একদিন হঠাৎই মেয়েটা সেই অপহরণকারীকে দেখতে পায়। এর কয়েকদিন বাদেই খবর প্রকাশিত হয় যে অপহরণকারী সেই মেয়েটাকে আবারও তুলে নিয়ে গেছে। আর এবার তাদের দুজনের সাথে ছোট্ট আর একটা বাচ্চাকেও দেখা গিয়েছে। কে এই ছেলেটা, আর কী বা তার কিডন্যাপের পেছনের রহস্য? অপহরণের শিকার হয়েও মেয়েটা কেন এই ছেলেটার প্রতি এতটা দুর্বল? বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া দ্য ওয়ান্ডারিং মুন মুভির কথা। তো চলুন, গল্পের শুরুতে দেখা যায় রাস্তার ধারে বসে একটি বাচ্চা মেয়ে দোলনায় দোল খাচ্ছে। আর তখনই সেখানে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তবুও মেয়েটি তার দোলনা থেকে ওঠে না। খানিক পরেই সেখানে 19 বছর বয়সী এক ছেলে আসে, আর সে তার হাতে থাকা ওই ছাতাটা মেয়েটার মাথায় ধরে। এরপরেই দেখা যায় ওই বাচ্চা মেয়েটা সেই ছেলেটার সাথেই হেঁটে চলে যাচ্ছে। এই ঘটনার পর বেশ কয়েকটা বছর কেটে যায়। তো এখন দেখা যায় একটি রেস্টুরেন্টের মধ্যে কিছু স্কুল পড়ুয়া ছেলে মেয়ে নিজেদের মোবাইলে একটি নিউজ ভিডিও দেখছে, যেখানে ফমি নামের একটি ছেলে 10 বছরের একটা মেয়েকে অপহরণ করে ধর্ষণ করার চেষ্টা করে। পরবর্তীতে ছেলেটাকে পুলিশ গ্রেপ্তার করে এবং মেয়েটাকে সুরক্ষিত অবস্থায় তার বাবা মায়ের কাছে পৌঁছে দেয়। তবে ওই রেস্টুরেন্টে থাকা সারাশা নামের এই মেয়ে সব দেখে বাইরে বেরিয়ে আসে এবং সে দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়। আসলে এই মেয়েটি হচ্ছে ভিডিওর সেই মেয়েটি। আজ থেকে প্রায় 10 বছর আগে তার সাথেই এই ঘটনাটি ঘটেছিল। বর্তমানে সারাশা তার বয়ফ্রেন্ড রিওর সাথে থাকে। তারা দুজন দীর্ঘদিন ধরেই একসাথে থাকছে। যাই হোক, রিও এখন সারাশাকে তার পরিবারের সাথে মিট করাতে চায়। আসলে ইদানিং রিওর দাদুর শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তাই মৃত্যুর আগে সে তার নাতির বিয়ে দেখে যেতে চায়। রিও সারাশার সকল অতীত সম্পর্কে জানে এবং সে সারাশাকে বলে, তুমি চিন্তা করো না তো, আমার পরিবারও ধীরে ধীরে সবটা মেনে নেবে। কিন্তু সারাশার কাছে এখনো মনে হয় যেন ঘটনাটি কালকেই ঘটেছিল। ওই দিনের সবকিছুই তার এখনো খুব স্পষ্ট মনে আছে। আজ থেকে প্রায় 10 বছর আগে কোনো একদিন সারাশা ঘুম থেকে উঠে তার সামনে ফমি নামের সেই ছেলেটাকে দেখতে পায়, মানে যেই ছেলেটি বৃষ্টির মধ্যে তার মাথায় ছাতা ধরেছিল আর কি। সারাশা ছেলেটির বাড়িতেই ছিল। তো রাতে আইসক্রিম খাওয়ার সময় সারাশা ছেলেটিকে বলে, আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে, আর বাবা মারা যাওয়ার পরে আমার মা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। তারপর থেকে আমি আমার আন্টির সাথে তার বাসায়ই থাকি। আসলে সারাশার কাছে এই বাড়িটা অনেক বেশি নিরাপদ মনে হচ্ছিল। মানে বাচ্চা মেয়ে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনেক অবহেলার মাঝে বড় হয়েছে, তো তাছাড়া ভালো মন্দ বিচারের বয়সটুকুও তার এখনো হয়নি। তাই সে ফমিকে বলে,